আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ আছি আপনাদের সাথে ইসলাম ট্রাভেল এন্ড কনসালটেন্সি থেকে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কথা বলবো লাওস সম্পর্কে। লাওস কি কি কাজে ভিসা হচ্ছে, লাওস দেশটি আসলে কেমন, লাওসের বেতন স্যালারি রেঞ্জ কেমন, লাওসে সুযোগ সুবিধা কেমন, লাওসে কি ভিসা কোম্পানি ভিসা রিনিউ করে দেয় নাকি নিজে করতে হয়। তো এই সম্বন্ধে আজকে কথা বলবো, পাশেই থাকবেন। লাওস লাওস হচ্ছে পূর্ব এশিয়ার একটি দেশ। লাওস বাংলাদেশ থেকে খুবই বড় দেশ, তবে টাকা কারেন্সি বাংলাদেশ থেকে কম। তবে ওই দেশের কারেন্সি অনুযায়ী টাকা দিয়ে থাকে অথবা ডলারে টাকা দিয়ে থাকে। লাওসে কি কি কাজে ভিসা হয়ে থাকে? লাওসে অনেক রকম কাজে ভিসা হয়ে থাকে, যেমন কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, তারপরে হচ্ছে আপনার সোলার প্যানেল ইত্যাদি ইত্যাদি অনেক রকম কাজে ভিসা হয়ে থাকে। বিশেষ করে গার্মেন্টসে যারা যেতে চান তারা লাওস দেশটা চয়েস করবেন না, কারণ হচ্ছে লাওসে গার্মেন্টসের বেতন খুবই কম হয়ে থাকে, ডিমান্ড আসলে খুবই কম। সো যারা গার্মেন্টসের কাজে এক্সপার্ট আছেন তারা অন্যান্য দেশে ট্রাই করবে, বিশেষ করে রাশিয়া, মঙ্গোলিয়া, এছাড়া অন্যান্য দেশে ট্রাই করবেন। যাই হোক, আজকে যেহেতু কথা বলতেছি লাওস সম্পর্কে, লাওসের বেতন স্যালারি রেঞ্জটা আসলে কেমন? লাওসে বেতন স্যালারি রেঞ্জটা কাজের উপর নির্ভর করে, সে কি কাজ জানে নাকি কাজ জানে না। যে কাজ জানে, আই থিঙ্ক যারা হচ্ছে স্কিল অবস্থাতে থাকে তাদের বেতন হয়ে থাকে 400 থেকে 450, ইভেন $500 পর্যন্ত হয়ে থাকে। এটা ওভারটাইম বাদে, ওভারটাইম করলে এটা এক্সট্রা ইনকাম। আর যারা কাজ জানে না তারা বিশেষ করে ফ্যাক্টরি অথবা লেবার বিষয়ে যান, জেনারেল ওয়ার্কার হিসাবে এটা বলে থাকি আমরা শর্টকাটে। তো কনস্ট্রাকশন, জেনারেল লেবার যারা কাজ জানে না তাদের বেতন হয়ে থাকে 300 থেকে 350 হাইয়েস্ট। আর যারা লেবারে যায় তাদের আসলে অনেক দিক থেকে সাইড ইনকাম হয়ে থাকে, তো ওগুলো আসলে কোনো এজেন্সি বিশেষ করে ধরে না, আবার কিছু কিছু এজেন্সি ওগুলো অ্যাড করে দেয়। যাই হোক, লাওসে সুযোগ সুবিধার রেঞ্জটা আসলে কেমন, মানে সুযোগ সুবিধার ব্যাপারটা কেমনি কি? সুযোগ সুবিধার ব্যাপারগুলো লাওসে সাধারণত যারা কোম্পানি ভিসায় যাবে, মানে সরাসরি কোম্পানিতে যাবে, কনস্ট্রাকশন হতে পারে বা বিভিন্ন ফ্যাক্টরির হতে পারে, যারা কোম্পানির আন্ডারে থাকবে তাদেরকে থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করবে। চিকিৎসা দিবে, ইন্স্যুরেন্স দিবে, ইত্যাদি সবকিছু যা যা দরকার আছে ডকুমেন্ট সবকিছু এটা দিবে কোম্পানি, যদি উনি কোম্পানির আন্ডারে থাকে তাহলে। যদি কোম্পানির আন্ডারে না থাকে তাহলে কখনোই এটা প্রোভাইড করবে না। এছাড়াও আরো কিছু ব্যাপার থাকে, যারা লাওসে যেতে চান, যে ওইখানে কোম্পানির আন্ডারে থেকে $400-500 আর্ন করতে চান, কিন্তু যাদের এই আর্নে কিছু হয় না, মানে এই আর্নের থেকে আরো বেশি টাকা ইনকাম করতে চান, তাদের জন্য অনেক বড় একটা প্রতারণা হচ্ছে এখন। বিশেষ করে যারা ওই দেশে থাকে এবং এটা ভাবে যে না, আমার তো $400-500 কিছু হইতেছে না, আমি যদি কোম্পানিটা চেঞ্জ করি আমাকে হয়তো অমুক $600-700 বেতন পাইতেছে, অমুক সুবিধা আরো বেশি, তো আমি ওইখানে যাই। তো আপনার সাথে একটা এজেন্সির যে চুক্তিটা হয়, কোম্পানির সাথে থাকবে, কোম্পানির আন্ডারে থাকবে, তাহলে ওনারা আপনার যত প্রবলেম আছে এগুলো ওনারা ফেস করবে, এজেন্সি ফেস করবে। বাট আপনি যদি কারো প্রলোভনে পড়ে একটা বার এর জন্য হলেও কোম্পানিটা চেঞ্জ করেন বা কোম্পানির আন্ডার থেকে বেরিয়ে যান, তাহলে কোনো এজেন্সি বা কোম্পানি উভয় পক্ষ থেকেই কেউ আপনার দায়বদ্ধ নিবে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কোথাও যান, যে পরবর্তী সময়ে আপনি বেতন কম পান বা এক মাসের বেতন আর আরেক মাসে পান, স্যালারি না দেয়, এক্ষেত্রে আপনি কাউকে দায়বদ্ধ করতে পারবেন না। তো এগুলো থেকে একটু সাবধান থাকবেন। আর লাওসে মেডিকেল লাগে কিছু কিছু ক্ষেত্রে, লাওসে পুরোপুরিভাবে মেডিকেল লাগে না, তবে কিছু কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্সের জন্য মেডিকেল বিভিন্ন এজেন্সি করিয়ে থাকে। তো আপনাদের মনে যদি হয় যারা বিশ্বস্ত কাজ করতে পারবে বা নিকটস্থ আশেপাশে এজেন্সি আছে যারা আপনার কাজটা প্রপারলি করতে পারবে, তাদের কাছে খুব বুঝে শুনে ডিট করে তারপর ফাইল জমা দেওয়ার চেষ্টা করুন। তো লাওস নিয়ে আর কি বলবো। আর লাওসে আরেকটা ব্যাপার হচ্ছে, যারা লাওসে যাবে তাদের ভাষা ট্রেনিং এর কোনো দরকার হয় না। লাওসে মূলত লাও ভাষাতে কথাবার্তা বলা হয়, এখানে প্রচলিত ভাষা হচ্ছে লাও, আর ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। তো ওই ক্ষেত্রে বাঙালি এখন অনেকেই আছে লাওসে কাজ করতেছে। আপনারা যারা যারা লাওসে যেতে চান, ও লাওসে আরেকটা কথা, লাওসে ভিসা হয় মাত্র 15 দিন থেকে 21 দিনে, 21 দিনের মধ্যে ভিসা এসে পড়ে, বাট এর থেকে আহামরি দেরি হয় না, যদিও হয় সর্বোচ্চ 25 দিন, এর উপরে লাগবে না। লাওসের ভিসা সাধারণত ইন্ডিয়া অথবা থাইল্যান্ড, এই দুইটা দেশের মধ্যে যে কোনো একটা দেশ থেকে স্টিকার করে বাংলাদেশে আনা হয়। আর লাওসে বিভিন্ন রকম ফ্লাইটের সময় ট্রানজিট হয়ে থাকে হচ্ছে থাইল্যান্ডে, বিশেষ করে চায়না অথবা থাইল্যান্ড, এই দুই দেশের মধ্যে এক দেশে ট্রানজিট হয়ে থাকে। যাই হোক, আমার চ্যানেলটা নতুন, আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।